is the best 18-inch gaming laptop I've ever tested. আজকাল সবাই গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলেন। RGB লুক, হাই-এন্ড গ্রাফিক্স, হাই-এন্ড FPS, হাই-এন্ড কনফিগারেশন, নানান বিষয়। এই ল্যাপটপগুলোর বাজেট রেঞ্জটাও কিন্তু অনেক হাই হয়ে থাকে ইউজুয়ালি। বাট সবাই কি গেমিং ল্যাপটপই খুঁজে বা সবাই কি গেমিং ল্যাপটপই কি চায়? বিষয়টা কিন্তু একদমই তেমন না। এর বাইরেও একটা কনজিউমার বেস রয়েছে যারা একটু এর বাইরে অন্য কিছু চায়, যেমন তাদের ডেইলি টু ডেইলি কাজগুলো যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়, ডেইলি টু ডেইলি টাস্কগুলো যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়, সেটা স্টাডি পারপাস হতে পারে, অফিসিয়াল বা টুকটাক ডিজাইনিং বা ফ্রিল্যান্সিং সেক্টরও হতে পারে। অনেক সেক্টরে কাজ করে, বাট অনেকের বাজেটটাও কিন্তু আলটিমেটলি এতটা হাই থাকে না যতটা গেমিং ল্যাপটপগুলোতে থাকে। হ্যান্ড গ্রাফিক্স, হ্যান্ড কনফিগারেশনের জন্য সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অনেকটা হাই থাকে, বাট এতটা অ্যাফোর্ড করাও কিন্তু পসিবল হয় না। এর মাঝখান থেকে সেই কনজিউমারগুলো হারিয়ে যায় যে আসলে তারা যে ড্রিমটা দেখে বা তারা যে স্বপ্নটা দেখে একটা এমন ডিভাইস যেটা আমার বাজেটের ভিতর হবে, আমি মোটামুটি সকল সেক্টরে যাতে একটু বিলং করতে পারি, এমন একটা যদি ডিভাইস হতো তাহলে আসলে ভালোই হতো। তো আজকে মূলত আপনাদের জন্য এমন একটা ডিভাইস নিয়ে হাজির হয়েছি, আর আমরা কথা বলছি আজকের একটা স্পেশাল মডেল, সেটা হচ্ছে HP EliteBook 735G6। এটা এমন একটা ডিভাইস যেটার ভিতরে অবশ্যই কিছুতে স্পেশালিটি রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা প্রোডাক্টিভ সিরিজ বা বেসিক কনজিউমার সিরিজে কতটা বেটার পারফরমেন্স করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা কাদের জন্য আমি সাজেস্ট করব, কাদের জন্য এটা কেনা ভালো হবে, কেন এটা পারচেস করা হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলার চেষ্টা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক এটা প্রসেসর এবং পারফরমেন্স সেকশন নিয়ে, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেটা প্রসেসর হিসেবে আপনারা কি পাচ্ছেন এবং পারফরমেন্সটা কেমন হতে পারে। এটাতে আপনারা পাচ্ছেন AMD Ryzen 7 3700U। এটা হচ্ছে 4 কোর এবং 8 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং আপ টু টার্বো বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4 GHz। এটা যে প্রাইস রেঞ্জে রয়েছে, সেই প্রাইস রেঞ্জ ওয়াইজ এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ডিমান্ডিং এবং মোস্ট রেয়ারও বটে। কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জে এরকম প্রসেসর দিয়ে খুব কম ল্যাপটপে এসে আমি এখন পর্যন্ত দেখিনি, আপনারা হয়তো ভালো বলতে পারবেন, বাট এটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভ্যালু ফর মানি একটা প্রসেসর। কারণ ইউজুয়ালি এই প্রাইস রেঞ্জের ভিতরে Ryzen 7 দিয়ে মনে হয় না কোনো ডিভাইস পাওয়া পসিবল। এই প্রসেসরটা দিয়ে ইজিলি বোঝা যাচ্ছে যারা মাল্টিটাস্কিং করেন, একাধিক ট্যাব নিয়ে কাজ করেন, আপনার একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু এই প্রসেসরটার মাধ্যমে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যারা অফিসিয়াল এনভায়রনমেন্টে কাজ করেন, ওয়ার্ড, এক্সেল, গুগল মিটিং ইজিলি এবং ফ্লুইডলি কিন্তু আপনি এই ডিভাইসটা আপনাকে সার্ভ করবে। এখন কথা হচ্ছে এটা জিপিইউ সেকশন আমরা কি পাচ্ছি। জিপিইউ সেকশন এটাতে পাচ্ছি AMD Radeon Vega 10 ইন্টিগ্রেটেড 2GB ডেডিকেটেড, এবং শেয়ার পাচ্ছেন অলমোস্ট প্রায় 4GB মতো। এই গ্রাফিক্সটা আপনার প্রোডাক্টিভ সিরিজে কতটুকু হেল্প করবে সেই প্রশ্ন যদি আসে, এটা হালকা বা লাইট এডিটিংয়ের মতো কাজগুলো করতে পারবেন, ফটোশপ বা ইলাস্ট্রেশনের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। বাট হাই এন্ড যে কাজগুলো থাকে বা হাই এন্ড লেয়ার নিয়ে বা অনেকগুলো লেয়ার নিয়ে যে কাজগুলো থাকে, সেক্ষেত্রে আপনাকে অনেকটা হ্যাসেল হইতে পারে। এরপর হচ্ছে ভিডিও এডিটিংয়ের কথা যদি বলেন, আপনি প্রিমিয়ার প্রোতে 1080p ইজিলি আপনি এই ডিভাইসটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, বাট 4K এর জন্য নট রিকমেন্ডেড। গেমিং নিয়ে কথা বললে এই ডিভাইসটা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি খেলতে পারবেন, বাট যে ট্রিপল এ টাইটেল যে গেমগুলো রয়েছে সেগুলো আপনাকে খেলতে হলে অবশ্যই একটু লো বা মিডিয়াম সেটিংয়ে খেলতে হবে। র্যামের দিক থেকে আমরা এটাতে 8GB DDR4 এর র্যাম পাচ্ছি, যেটা 2400 MHz এর একটা র্যাম। এটাতে আপডেট করার অপশন রয়েছে, আপনি চাইলে ইন ফিউচার এটা 16GB বা 32GB পর্যন্ত কিন্তু র্যাম আপনি পুশ করতে পারবেন। স্টোরেজ সেকশনে এটাতে আমরা 256GB NVMe SSD পাচ্ছি, যেটা আপনি চাইলে ইন ফিউচার 2TB পর্যন্ত কিন্তু আপডেট করতে পারবেন। র্যাম নিয়ে যখন কথা বললাম, এখানে র্যামের একটা ছোট টিপস আমি না দিলেই না, সেটা হচ্ছে যখন আপনি এই ল্যাপটপটাতে দুটো র্যাম একসাথে ব্যবহার করবেন, তখন এটার যে ইন্টিগ্রেটেড ডেডিকেটেড যে সিপিইউটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো পারফর্ম করে। মানে আপনি যদি এটা পারফরমেন্স পুশ করতে চান, সেক্ষেত্রে মাস্ট রিকমেন্ডেড আপনি এটাতে ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করার জন্য। ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি 13.5 ইঞ্চি একটা ফুল HD IPS LED প্যানেল, যেটা এন্টি গ্লেয়ার যুক্ত। এটার পিক ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। তো সেদিক থেকে বোঝা যায় যারা একটু আউটডোরে কাজ করবেন তাদের জন্য এই ব্রাইটনেসটা একটু কম মনে হতে পারে, বাট ওভারঅল যদি আপনি হিসাব করেন যারা অফিসিয়াল এনভায়রনমেন্টে কাজ করেন বা
ব্রাউজিং রিলেটেড কাজ করেন বা কন্টেন্ট ওয়াচ করেন বা মুভি দেখেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা ডিসপ্লে এটা। তবে যারা প্রফেশনাল কালার গ্রেডিং বা ক্রিটিক্যাল কাজের জন্য চান তাদের জন্য ডিসপ্লেটা একদমই রিকমেন্ডেড না, বাট বেসিক মুভি দেখা বা হচ্ছে কাজবাজের জন্য এটা একদমই আদর্শ বা আইডিয়াল একটা ডিসপ্লে। বিল কোয়ালিটি, কিবোর্ড এবং যদি পোর্ট ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে হয়, এটার বিল কোয়ালিটি এক কথা ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এলিটবুক মানে প্রিমিয়াম বিল কোয়ালিটি থাকবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, দ্যাটস ওয়াই প্রিমিয়ামনেসটা একটু আলট্রা লেভেলের। মানে সম্পূর্ণ ল্যাপটপটা যথেষ্ট কম্প্যাক্ট, একটা মেটালি ফিনিশড, মানে যেহেতু মেটাল বডির ল্যাপটপ একটু প্রিমিয়াম ফিল থাকবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ ল্যাপটপটা মিলিটারি গ্রেড সার্টিফাইড, দ্যাটস মিন আপনি এটা রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করতে পারবেন, আপনার সকল ভারী প্রেশারও কিন্তু ডিভাইসটা নিতে ক্যাপাবল। আর মিলিটারি গ্রেড সার্টিফাইডের আরও একটা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপগুলো লংজিবিলিটি অনেকটা ভালো হয়ে থাকে, অনায়াসে ল্যাপটপগুলো বেশ কয়েক বছর ফ্লুইডলি ব্যবহার করা যায় কোনো প্রবলেম ছাড়াই। কিবোর্ড সেকশন আমরা সেই পরিচিত এইচপির যে মোস্ট ডিমান্ডিং বা মোস্ট পপুলার যে কিবোর্ড সেটাই কিন্তু পাচ্ছি। এটা ব্যাকলিট প্লাস চেকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স যথেষ্ট ভালো, যারা লং টার্ম টাইপিং করেন বা লেখালেখির কাজ করতে হয় তাদের জন্য কিবোর্ডটা যথেষ্ট আইডিয়াল একটা কিবোর্ড। লং টার্ম টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে কোনো হ্যাসেল বা কোনো হাত ব্যথার মতো কোনো কিন্তু বা এক্সট্রা প্রেস এগুলো কিন্তু কোনো কিছুই ফেস করতে হবে না, কারণ আমরা অনেক কিবোর্ড দেখেছি যেগুলো অনেকটা হার্ড থাকে, প্রেসিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকটা জোরে প্রেস করতে হয়, তখন আসলে এটা রেসপন্স করে। সেই দিক থেকে কিবোর্ডটা কিন্তু যথেষ্ট রেসপন্সিভ, আপনি কি প্রেস করার সাথে সাথে এবং কিগুলো যথেষ্ট স্মুথ, মানে একটা মোটামুটি একটা আরামদায়ক ফিল কিন্তু এটার কিবোর্ড থেকে আপনি পেয়ে যাবেন। কিবোর্ডের ঠিক নিচেই ট্র্যাকপ্যাড রয়েছে, আর ট্র্যাকপ্যাডে কিন্তু মাল্টিপল গেস্টার সাপোর্টেড। ট্র্যাকপ্যাডের উপরে দুইটা ফিজিক্যাল বাটন রয়েছে, যেটা এখনকার ল্যাপটপগুলোতে আমরা নোটিস করি না বলা যায়, কারণ এখনকার ল্যাপটপগুলোতে ফিজিক্যাল বাটনগুলো দেওয়া হচ্ছে না। আর এটা কিন্তু যথেষ্ট ইউজফুল দুইটা বাটন, কারণ অনেকে এটার সাথে ইউজ টু। পোর্টস এবং কানেক্টিভিটির দিক থেকে যদি বলা হয়, এটাতে আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না, কারণ সকল ধরনের পোর্টস এবং কানেক্টিভিটি এটাতে ইনক্লুড রয়েছে। যেমন ইউএসবি এ পোর্ট পেয়ে যাবেন, ইউএসবি সি পোর্ট, এইচডিএমআই পোর্ট, দেন RJ45 ইথারনেট পোর্টও কিন্তু এটাতে রয়েছে, দেন স্মার্ট কার্ড রিডার স্লটও কিন্তু আপনারা এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। সাউন্ড সিস্টেম নিয়ে কথা বললে, এটাতে ব্যাং অ্যান্ড অলুশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা এইচপির একটা সার্টিফাইড, যেটা ওদের সকল মডেলই বা বলা যায় মোস্ট অফ দ্য মডেলই এই সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। এটা যথেষ্ট ক্লিয়ার এবং লাউড একটা সাউন্ড সিস্টেম বলাই যেতে পারে। যারা কন্টেন্ট ওয়াচ করেন বা মুভি দেখেন তাদের জন্য একদম পারফেক্ট বলা যায়। ইউজ ল্যাপটপ কেনার আগে সবাই একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকে, সেটা হচ্ছে ব্যাটারিগুলোর হেলথ কেমন হতে পারে, ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, এটা নিয়ে আলটিমেটলি মোস্ট অফ দ্য কনজিউমার একটু টেনশনে থাকে। সেই দিক থেকে যদি একটু বলতে হয়, এই ডিভাইসটা আমরা বেসিক ইউজের ক্ষেত্রে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, বাট যারা একটু ভারী কাজ করবেন তাদের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু কম হতে পারে। এক কথায় বলতে হলে কাজের উপর ডিপেন্ড করে আপনি ব্যাটারি ব্যাকআপ কম বা বেশি পেতে পারেন। এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রোভাইড করে থাকি, সেক্ষেত্রে আপনাকে কোনো টেনশন নিতেই হবে না। এখন বলা যাক এই ডিভাইসটা কাদের জন্য। এটা মূলত স্টুডেন্ট যারা রয়েছেন, অফিস ওয়ার্কার যারা রয়েছেন তাদের জন্য খুবই আইডিয়াল একটা ল্যাপটপ। এছাড়া যারা ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন সেক্টরে কাজ করেন, যেমন ডিজাইনিং সেক্টর হতে পারেন, লাইট এডিটিং সেক্টরে কাজ করেন, তাদের জন্য কিন্তু ডিভাইসটা একদম রিকমেন্ডেড। বাট যারা একদম হেভি গেমিং করেন বা হেভি এডিটিং করেন তাদের জন্য ডিভাইসটা কিন্তু একদমই রিকমেন্ডেড না। বাট আপনার বাজেটটা যদি 30,000 টাকার আশেপাশে থাকে, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট আইডিয়াল একটা ল্যাপটপ। যেহেতু বাজেটের কথা বলেই ফেললাম, এই ডিভাইসটা প্রাইস রেঞ্জে এখন বর্তমানে আইটি গ্যালারিতে কেমন রয়েছে সেটা যদি একটু বলি, এটা এখন বর্তমানে 8GB এবং 256GB দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 32,990 টাকা। এই প্রাইস রেঞ্জের ভিতরে এরকম কনফিগারেশন দিয়ে আর কোনো ডিভাইস আপনাদের জন্য আসলে আলটিমেটলি সাজেস্ট করতে পারছি না। বাট ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটাই কিন্তু একদম একটা ইমপ্রেসিভ ফিচার বলা যায় ডিভাইসটার জন্য। তো যাদের বাজেটটা এরকম, আমি বলবো এই ডিভাইসটা আপনাদের জন্য আপনি চুজ করতে পারেন। তো এই প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কে ডিভাইসটি পারচেস করতে চান সেও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানাতে পারেন। আর যদি প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন itgalleryshop.com, অথবা আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও জিজ্ঞাসা করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের।
আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।